হ্যালো আমার লাভলি বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় একদম ভালো আছি, বুঝেছো? আর এই যে দেখতে পাচ্ছ, একটা নাস্তার রেসিপি বলতে পারো আমি শেয়ার করতে চলেছি। আর সেটা হচ্ছে হালিম। হালিমটা আমার বাসায় খুব একটা বেশি বানানোও হয় না আর খাওয়াও হয় না। আর আজকে যখন বানাচ্ছি ভাবলাম ভিডিওটা করে নিই, সবার সাথে শেয়ার করে দেবো। আমার বন্ধুরাও দেখতে পাবে যে আমি কীভাবে রান্নাটা করলাম। আর এই তো দেখতে পাচ্ছ হালিমের একটা মশলা আছে, আর একটা হচ্ছে হালিম মিক্সারটা আছে। মিক্সারটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর কিন্তু ফুটন্ত গরম জলটা আমি এখানে ইউজ করব। এখানে কুসুম গরম জল দিলে হবে না, ফুটন্ত গরম জলটা ইউজ করতে হবে। গরম জলটা দিয়ে কিন্তু আমি কভার করে রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতো। তোমাদের হাতে যতটুকু টাইম থাকবে তোমরা ততটুকু রেখে দেবে। 10 মিনিট 15 মিনিট রাখলেও চলবে। আর এই তো চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাতে কিন্তু গুটলি পাকিয়ে থাকলে সেগুলো একদম মিক্স হয়ে যাবে। আর এটা কভার করে আমি রেখে দেবো। আর ফুটন্ত গরম জলটা দেওয়ার কারণে কিন্তু রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা খুব সহজে করে নিতে পারবে। একদম ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে, বুঝেছো? সব কিছু যেহেতু এখানে চাল ডাল আছে, আর তাড়াতাড়ি কিন্তু পেটটা ভরে যায়, বুঝেছো? এক বাটি খেয়ে দেখবে দেখবে একদম টিমটাম হয়ে গেছে পেটটা। আর এই তো এটা আমি এখন কভার করে রেখে দিচ্ছি। এখন পরবর্তী কাজে আমি চলে যাব। চলো বন্ধুরা, আমার সাথে থাকো সবাই। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন, অবশ্যই পুরোটা দেখবে। আর অ্যাডযুক্ত ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবে বন্ধুরা, বুঝেছো? আর এই তো এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। আর এই যে কেটে রাখা চপ করে রাখা আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম গোল্ডেন কালার করা পর্যন্ত একদম ফ্রাই করে নেব, বুঝেছো? আর হচ্ছে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর একটু একটু নাড়াচাড়া করে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়েছি। আমি কিন্তু কিছুটা রসুন ওই যে সম্বার দেয় না, সেরকম করেও দেবো। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর আদা রসুনটা খুব ভালোভাবে মিক্স করার পর আমি এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে টমেটোটা স্কিপও করতে পারো, টমেটো না দিলেও চলে। আমার টমেটোর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে বলে, আর কালারটা খুব সুন্দর হয় টমেটো দিলে, সেজন্য আমি এখানে টমেটোটা দিয়েছি। আর এই তো ছোটো ছোটো পিস করে রাখা সেই চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে মাটন দিয়েও রান্না করতে পারো, তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে তোমরা রান্না করে নিতে পারো। আমার চিকেনটা কিন্তু খুব ভালো লাগে, আর চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলে আমি যে কোনো কিছু টিফিনের মধ্যে কিন্তু চিকেনটা ইউজ করে থাকি। আর চিকেনটা একটু ভালোভাবে 2-3 মিনিটের মতো ভাজা করে নেব সব কিছুর সাথে। চিকেনের যখন র স্মেলটা যখন চলে যাবে, তখন এখানে আমি দিয়ে দেবো যে সেই যে হালিমের মিক্স মশলাটা আছে না, সেটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি অল্পখানি মশলা এখানে 1 টেবিল স্পুনের মতো মশলা রেখে দিয়েছি, বাকি পুরোটা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। আর মশলাটা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, এক প্রকারে বলতে পারো কষিয়ে নেব। আর এটা আমার কাছে কিছুটা একটা তরকারির মতোই মনে হয়, যদিও এটা নাস্তার রেসিপি, কিন্তু আমার কাছে এটা তরকারির মতোই মনে হয়। আর এই তো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স অ্যান্ড মিক্স, মিক্স অ্যান্ড মিক্স, বুঝেছো? আর এই তো চিকেনটা যখন 50% 60%-এর মতো একদম কুক হয়ে যাবে, তখন এখানে আমি ওই যে চাল ডালের যেটা মিশ্রণ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটা লাইক কমেন্ট আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর কাজের প্রতি আগ্রহটা বেড়ে যায় বলো। আর কিন্তু অবশ্যই অ্যাডযুক্ত ভিডিওগুলো দেখো, অ্যাডগুলো স্কিপ করে দেখো না প্লিজ। আর এই তো আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে একদম দেওয়ার সাথে সাথে কিন্তু মিনিট 2-1-এর মধ্যেই কিন্তু খুব থকথকে হয়ে গেছে, বুঝেছো? এখানে কিন্তু আমি যে গরম জলটা করেছিলাম না, সেটা কিন্তু রেখে দিয়েছিলাম কিছুটা, ওই গরম জলটা এখানে আমি দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এটা তোমরা চাইলে দিতেও পারো অথবা নাই দিতে পারো। আমি কালারটা সুন্দর হওয়ার জন্য আর একটু বেশি টেস্টটা ইনহ্যান্স হওয়ার জন্য আমি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম, অল্পখানি জল দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো পুরোটাই, একদম ডুবো ডুবো করে জলটা দিয়েছি। এটা কিন্তু নামানোর পর একদম থকথকে হয়ে যাবে। আর হালিম কিন্তু একদম পাতলা টাইপের খেতে আমার একদম ভালো লাগে না। হয়তো অনেকেরই অনেক রকমের খেতে ভালো লাগে, কিন্তু আমার একটু থকথকে টাইপের হলে, মাখা মাখা টাইপের হলে খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে বলেছিলাম 1 টেবিল স্পুনের মতো আমি মশলা রেখে দিয়েছি, হালিম মশলা, সেটা এখানে উপর থেকে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটা সাইডে রেখে দেবো। আর সাইডে রেখে দিয়ে যে বলেছিলাম রসুনের আমি দাগ করব, দাগ বলতে সম্বার দেবো, সেটা আমি করব, ঠিক আছে? এটা এখন হয়ে গেছে, এটা আমি এখন এক সাইডে রেখে দেবো। এটা একদম রেডি, শুধু সম্বারটা দিলেই হয়ে যাবে। আর আমার রেসিপিটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি আমি সহজভাবে দেখানোর জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই তো একটা ফ্রাই প্যানের মধ্যে অল্পখানি তেল দিয়ে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো যখন একদম ডুবো ডুবো হয়ে যাবে, ফুলে টইটুম্বুর হয়ে যাবে, দিয়ে দেবো এখানে রসুন কুচি। এটা তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে এভাবে একবার করে দেখো, কিন্তু ভীষণ টেস্টি হয়। সম্বারটা দিলে না ভীষণই টেস্টি হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুনটা খুবই সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে, তখন এটা আমি ওই যে হালিমটা তৈরি করে রেখেছিলাম সেটার উপর দিয়ে দেব।
দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেবো। এরই মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। এটা এখন আমি এখানের মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দেবো, খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে যে একটা স্মেল আছে না, অ্যারোমা আছে না, সেটা পুরো হালিমের মধ্যে ছড়িয়ে পড়বে। আর কালারটা এখানে কিন্তু তেমন একটা হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। একবার এভাবে করে ট্রাই করে দেখো। আর আমি কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এত সুন্দর একটা রেসিপি করলাম, নাস্তা তৈরি করলাম, সেটা যদি সুন্দরভাবে সার্ভই করা না হয় তাহলে খাওয়ার প্রতি কি আগ্রহ জন্মাবে বলো তো। একটা সার্ভিং বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি, আর উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা কী বা দেখাবো, এটা তো সবাই জানে। লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে দেবো শসা কুচি, আর দিয়ে দেবো অবশ্যই আদা কুচি। আদাটা অবশ্যই জুলিয়েন করে কাট করা আছে। সমস্ত কিছু এইভাবে লম্বালম্বি করে কাট করে নিয়েছি, আর একটু ডেকোরেশন করে নিয়েছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম বলবে না। অবশ্যই এখানে কিন্তু লেবুর রসটা ইউজ করবে, আমার পাশে লেবুটা ছিল না বলে আমি দেখাতে পারিনি। তোমরা অবশ্যই ইউজ করবে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর আমার বর কিন্তু হালিম খেতে চায় না। বর বলো বা বাচ্চারা বলো, আমার ছেলে মেয়ে বলো, খুব একটা বেশি খেতে চায় না। কিন্তু এই হালিমটা যখন আমি তৈরি করলাম দেখি তো 10-15 মিনিটের মধ্যে শেষ। এত পুরো একটা বাটি হালিম শেষ। আমি তো আর ভেবেছিলাম 2 বাটি খাবো, আমি 1 বাটি থেকে আর 2 বাটি খেতেই পারিনি বলো। কী বলবো, সবাই খেয়ে নিয়েছে, কী করব। কিন্তু ওদের যখন তৃপ্তিটা হয় না, ওরা যখন আমাকে ফিডব্যাকটা দেয় না যে মাম্মি ভালো হয়েছে, বা আমার বর যখন বলে না খুবই ভালো হয়েছে, তো ওদের খাওয়াটা দেখে না আমার মনটা এমনিতেই ভরে যায়। আর আজকের রেসিপিটা কেমন হলো জানাতে ভুলবে না। বাই বন্ধুরা।